কি অবস্থা? হ্যালো। পারসেফোনি আপু, কেমন জি আছেন? ভাই, অনেকদিন পরে কেমন আছেন? অনেকদিন পর, জি ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো ভালো। আমি অ্যাকচুয়ালি এই যে রিসেন্ট যেগুলো ঘটনা হচ্ছে এগুলোর ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। স্পেশালি আমাদের বাউল আবুল সরকার সাহেব, উনাকে নিয়ে তো একটা আসলে ইস্যু হচ্ছে, হয়তোবা জানেন। আমি জানি না আসলে জি, রিসেন্ট লাইভগুলো তো ওনাকে নিয়ে কথা হয়েছে কিনা, হয়তোবা আমি মিস আউট করেছি। তো আমি চ্যাট জিপিটিতে একটু এগুলো নিয়ে আলোচনা করছিলাম, বাট টু টু আচ্ছা। বি অনেস্ট, চ্যাট জিপিটি এমন পিছলা মানে আশেপাশে দিয়ে উত্তর দিচ্ছে, অ্যাকচুয়াল কোনো কিছু বলছে না। তো ইসলাম নিয়ে বা নবী রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে আহ, আমরা মুসলিম হিসেবে তাকে মারধর করতে পারি কিনা, বা হচ্ছে মুসলিম হিসেবে আমাদের করণীয় কি, এই ব্যাপারে আমি একটু পড়াশোনা করতে চাচ্ছিলাম। তো আমি দুইটা অ্যাকচুয়ালি রেফারেন্স পেলাম, সূরা তাওবাতে আর হচ্ছে সূরা নিসাতে। সো ওখানে একটাতে বলা হয়েছে যে তোমরা তাদেরকে অ্যাভয়েড করো। হুম। আবার আরেক জায়গায় বলা হয়েছে যে মানে তাদের সাথে মিশো না, তাহলে তোমরা তাদের মতো হয়ে যাবে, এটা সূরা নিসাতে বলা হয়েছে। আর সূরা তাওবাতে বলা হয়েছে তোমরা ঈমান আনার পর কুফরি করেছো, সো অজুহাত দিও না, এই টাইপের কিছু একটা, যে এটা গুরুতর অপরাধ। কিন্তু নিচে আবার বড় বড় করে লেখা আছে যে কোনোভাবেই আমরা মানে নিজেরা কোনো ধরনের রিয়াক্ট করতে পারবো না। হ্যাঁ। তো কাফেরদের কথা বলা আছে এখন, কাফেরদের এই যে জিহাদের কথা বলা আছে। সো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং সিচুয়েশন যে ওনারা কিন্তু মুসলিম, এবং ওনারা কিন্তু পরবর্তী যে ইন্টারভিউগুলোতে আমরা দেখলাম, ওনারা বলেছেন যে আল্লাহর সাথে ওনাদের যে কানেকশন এটা ডিফারেন্ট। ওনারা পালাগানের মাধ্যমে সওয়াল জবাব করে, যেটা ওনাদের যে একটা রিচুয়াল থাকে আর কি। তো ওনারা আরো বেশি আল্লাহর সাথে কানেক্টেড, এরকম ওনারা বলছেন। সো এই ক্ষেত্রে আমাদের দেশে যা হচ্ছে সেটা কতটুকু আসলে মানে ইসলাম থেকে নেয়া, বা কতটুকু ইসলাম সাপোর্ট করে, আমি আসলে কোনো ধরনের রেফারেন্স পাচ্ছিলাম না, সেই জন্য আসলে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আপনাদেরকে। বাউলদের সম্পর্কে ইসলাম কি করে ভাই? প্রথমত তো আপনি জানেন যে কোন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায় বাজায় চালানো, কোন একটা মিউজিক চালানো ইসলাম যে হারাম, অ্যাবসলিউটলি হারাম। এখন আপনি যদি ইসলাম বলতে শুধু কোরআন বুঝেন, দ্যাটস আ রং আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম। ইসলামের কোরআনের মধ্যে খুব নিতান্তই মানে কিছু কথা বলা, এবং ওটার মধ্যে বিশদ বিবরণ করা কোনো কিছুই নাই, কোনো কিছু ডিটেল বলা কোনো কিছুই নাই। আপনি কোরআন পড়ে আমি ড্যাম শিওর আপনি কিছুই বুঝবেন না, কোনো কনটেক্সট বুঝবেন না। কোরআনের কনটেক্সট বুঝতে হলে আপনাকে হাদিস পড়তেই হবে আর কি। হাদিস পড়ে কোরআনের, সরি, হাদিস আর তাফসীর পড়া লাগবে। হাদিস তাফসীর পড়ে আপনি কোরআনের অর্থটা বুঝতে পারবেন যে কি বলা। এখন হাদিসে কি বলা বাউলদের সম্পর্কে, বা যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে, বা যারা ধরেন এই মানে এমন কোনো কথা বলে যেগুলা সিমস লাইক আল্লাহর শানে, নবীর শানে কোনো ধরনের কটূক্তি হয়, এরকম যারা কথা বলে আর কি, তাদের সাথে কি করতে হবে? স্ট্রেট আপ কথা, তাদেরকে হত্যা করতে হবে। এখন দুই ধরনের জিনিস আছে। একটা হচ্ছে আপনার আম, হত্যাটা কিভাবে করতে হবে, দুই ধরনের কথা আছে। যে ধরেন কেউ যদি বলে শুধুমাত্র যে আমি ইসলাম ত্যাগ করলাম, বা আমি ইসলাম মানি না, এরকম যদি কেউ কথা বলে, তাহলে তাকে হচ্ছে আপনার গভর্নমেন্ট দ্বারা ধরে নিয়ে যেয়ে তারপর তাকে হত্যা করতে হবে। মানে গভর্নমেন্ট ডিসাইড করবে তাকে কিভাবে হত্যা করবে আর কি। 3 দিন সময় দেওয়া, আবার দিনের পথে ফেরত নিয়ে আসা, এগুলোর কথা বলবে আর কি। আর কারো যদি মনে হয়, জাস্ট এমন না যে খুব বেশি মানে বলতে হবে, কারো যদি মনে হয় যে সে এই কথাটা দ্বারা সে রাসূলের মানে কটূক্তি করছে, রাসূলকে গালি দিচ্ছে, সে ওইখানে যে হত্যা মানে হত্যা করে ফেলতে পারবে। যে যে লোক লাইক যে মোহাম্মদের শানে কোন ধরনের কটূক্তি করছে, ওই লোককে হত্যা করাটা খুবই জায়েজ, এবং মোহাম্মদ নিজেই নিজেই এই ধরনের অ্যাসাসিনেশন অ্যাটেম্পটকে জাস্টিফাই করে দিচ্ছেন, বলছেন এটা ঠিক আছে। এবং ওই যে ইয়া থেকে বের হওয়া, জেল থেকে বের হওয়া বিভিন্ন মুফতি কাশিমি না কি জানি আছে, ওনার ভিডিও দেখলাম। তারা আহ কোরআন পড়ে তো ধরেন আপনি আমি যতটুকু বুঝতে পারবো, এরা তো আরো বেটার বুঝতে পারে। তো তারা যখন কমফোর্টেবল জোনে থাকে, তারা তারা কি এরকম জঙ্গির বাচ্চা জঙ্গি এই জিনিসটা বের হয় খুব ভালোভাবে। তো জঙ্গির বাচ্চা জঙ্গিরা খুব ভালোভাবে ডিসাইড করতেছিল যে অ্যাকর্ডিং টু কোরআন, এই যে অমুসলিম যারা নবীর শানে বেয়াদবি করবে, বা আল্লাহর শানে বেয়াদবি করবে, তাদেরকে হত্যা করাটা, ফারাজ ভাই, সরি এটা ফর কাটিং অফ, বাট উনি কিন্তু ইয়ে না, মানে উনি কিন্তু কাফের না, উনি কিন্তু মানে
ওনারা কিন্তু প্র্যাকটিসিং মুসলিম না এবং না, ওনার যে আমি ওয়াইফ। এই জন্য আমি এই জন্য হ্যাঁ। বললাম, মানে প্র্যাকটিসিং মুসলিম অ্যাকর্ডিং টু হুম, অ্যাকর্ডিং টু দেম, না অ্যাকর্ডিং টু হুম, অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু যারা দ্যাম। মারতেছে তাদের, হ্যাঁ অ্যাকর্ডিং টু দেম, হ্যাঁ অফকোর্স, কিন্তু যারা মারতেছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তো তার পুরোপুরি কাফের, রাইট? রাইট, রাইট। শিয়াও তো শিয়ারাও মুসলিম, রাইট? বাট তারা তো মুসলিম মনে করে না। But এদের এরা তো কাদিয়ানিরাও তো অ্যাকর্ডিং টু দেম তারা মুসলিম, বাট কারা সার্টিফাই করে? যারা হচ্ছে ক্ষমতায় আছে তারা সার্টিফাই করে, রাইট? যে ক্ষমতায় আছে আমরা সার্টিফাই করবো কে সহি মুসলিম, কে সহি মুসলিম নয়। আহলে কোরআনরা সহি মুসলিম, এটা তো আপনার ইয়ারা মানবে না, আপনার হচ্ছে যারা আহলে হাদিস যারা আছে তারা তো মানবে না আহলে কোরআন হচ্ছে সহি মুসলিম। বাট এই জিনিসটা এরকমই, মানে ইসলাম জিনিসটা তো অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট কে জোর জবরদস্তি করে আহ, মানুষকে পিটায় ধর্মে আনার বিষয়টাকে, ধর্ম টিকায় রাখার বিষয়টা, এটা তো খুব ভালোভাবে ইয়ে করে, মানে খুব ভালোভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং এটাকে প্রোপাগেট করে আর কি। তো অ্যাকর্ডিং টু ইসলাম, মানে অ্যাকচুয়াল সালাফি ওয়াহাবি এবং জেনুইন ইসলাম, তাদেরকে পিটানো, এই করো সেই করো, এগুলো জাস্টিফাইড, এবং তাদেরকে আই থিঙ্ক হত্যা করলেও ইসলাম মানে মোহাম্মদ এটা তো অফেন্ডেড ফিল হইতো না। জি ভাই, আমি অনেক আশা নিয়ে আসছিলাম যে একটা যদি রেফারেন্স পাওয়া যায় যে শুধু কাফেররা মানে হত্যার শিকার হবে, যারা কটূক্তি করে তাদেরকে তবা টবা করে কোনো রকমে ছেড়ে দেওয়া হবে, তাহলেও হয়তো বা সাম সর্ট অফ ইনফ্লুয়েন্স, মানে ভালো ইনফ্লুয়েন্স আর কি কোরআন হাদিস থেকে দেয়া যেত। বাট আমি পুরাই ডিমোটিভেটেড না আপনার কথা সহি না শুনে। তো, কেউ যদি আপনার জেনে বুঝে, ধরেন ইসলামের, হুম। তারা যদি জানে যে ইসলাম অনুযায়ী গান বাজনা করা নিষেধ, এবং তারপরেও যদি তারা গান বাজনা করে, তারা তো ফুল অন কাফের, রাইট? এখন আপনি বলতেই পারেন যে ভাই ইসলাম অনুযায়ী তো ছবি তোলা নিষেধ, ছবি আঁকা নিষেধ, তাহলে তো ছবি তোলা নিষেধ, বা এরা যে আম, এরা যে ভিডিও করে, ওয়াজের ভিডিও করে, এটা কিভাবে হালাল হয়, এটা কিভাবে জায়েজ হয়? ভাই এইটা মানে এটা আপনার ইসলামের সাথে আরেকটা জিনিস যে যুক্ত করতে হবে, সেটা হচ্ছে জাত বাটপারি। এরা হচ্ছে জাত বাটপারের ঘরে জাত বাটপার। তারা নিজেরা ইসলাম ফলো না করলে এটা তো সমস্যা না, সমস্যা হচ্ছে অন্যদেরকে তারা মানতে বাধ্য করলো কিনা। তারপর হচ্ছে যে ওয়াজ মাহফিল করে টাকা পয়সা নেওয়া, এটাও তো ইসলাম অনুযায়ী হালাল না। বাট তারা মুহতাকিনরা কি জানি, আসিফ ভাই শব্দটা জানি কি, যারা একসাথে মিলেমিশে ডিসাইড করলো, না না আমি মোহাম্মদ যেটাই বলুক গা, আল্লাহ যেটাই বলুক গা, আমরা হচ্ছে গিয়া ইসলাম প্রচার করে যদি টাকা না নেই, তাহলে তো ইসলাম প্রচারের লোক থাকবে না, এই জন্য আমাদের টাকা নেওয়া লাগবে। মুফাক্কাতারিন আসিফ ভাই পামেলা। আসিফ ভাই কেমন আছেন? এই তো ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি আমি। আপনাকে পেয়েছি শেষমেশ। আমি আপনাকে এখন মানে পুরো পেঁচায় ধরবো, দাঁড়ান। তো আপনি যে সবসময় একটা উদাহরণ দেন যে ওই যে বোতামেরও যে আসলে মহানবীর বোতামেরও হচ্ছে একটা কি বলে এটাকে, what do you call it? হ্যাঁ, হ্যাঁ। সমালোচনা বোতাম করা যাবে না, হ্যাঁ। বোতাম ময়লা ছিল এরকম বলা যাবে না। বোতাম ময়লা ছিল হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ। বললেও মেরে তো ফেলতে হবে। ওইটার শাস্তিটা কি হবে ভাইয়া? মানে ওইটা একই রেফারেন্সটা যদি শাস্তি। শাস্তি তো একই। শাস্তি তো ওই যে মেরে ফেলা। মেরে বোতাম ফেলা। ময়লা বললে মেরে ফেলতে হবে। আচ্ছা আমি দেখা দিচ্ছি সেই রেফারেন্সটা। একটুখানি। আহ, এটা আপনি পাবেন সংশয়.com এর জ্ঞান কোষে ঢুকলে। ইসলামের সাতিমে রাসূলের শাস্তি, এই যে এখানে টাইটেলে দেয়া আছে যে আমার একটি বোতাম ময়লা বললেও কতল। এখানে যদি যান তাহলে দেখবেন একটা বই আছে, বিখ্যাত বই, যে বইটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়ার একটা বিখ্যাত গ্রন্থ আছে এই বিষয়ে। সেই বইটার মোটামুটি বাংলা অনুবাদ তারা করছে। এই বাংলা বইটার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহকে সাকে অবমাননার শাস্তি। এখানে যেটা বলা হচ্ছে আমরা একটু পড়ি তাহলে। কাজী ইয়াস আশাফি নামক কিতাবে, আশিফা একটা বিখ্যাত গ্রন্থ। আশিফা নামক কিতাবে বলেন, যে কেউ এমন কোন কথা বললো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা করে বলা হয়, কোন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই তার মৃত্যুদণ্ডাদেশ দেয়া হবে। ইবনে আতাব বলেন, কোরআন এবং সুন্নাহ এই ব্যাপারে ইঙ্গিত দেয় যে যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করে অথবা তার নিন্দা করে, তাকে হত্যা করা উচিত, এমনকি যদি এটা একটি ক্ষুদ্র বিষয় হয়ে থাকে। ইমাম মালিক বলেন, কেউ যদি বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার বোতামটাও ময়লা,
তাহলে তাকেও মৃত্যুদণ্ডাদেশ দেওয়া উচিত। এমনকি যদি এটা সূক্ষ্ম ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো কথা বলার মতো হয়, তারপরেও তাকে দণ্ডাদেশ দেওয়া উচিত। এরপর কাজী ইয়াজ বলেন, আমরা এছাড়া আর কোনো ভিন্ন মতামত জানি না, এই ব্যাপারে সবাই একমত এবং আর কোনো ভিন্ন মতামত আমাদের জানা নেই। মানে সেই সময় তৎকালীন আলেমরা সবাই মিলে এই জিনিসটাতে একমত হয়েছে যে কেউ যদি সামান্য অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে রাসূলুল্লাহর কোন একটা জিনিস নিন্দা করে, একটা জিনিস ভালো ছিল না এটা মনে করে বা এটা বলে, মুখ দিয়ে বলে, তাহলে তাকে আসলে মেরে ফেলতে হবে, তাকে জবাই করে ফেলারই নিয়ম বিধান। তো খারাপ অবস্থা। আমি ভাবছিলাম যে একটাও যদি আয়াত পাওয়া যেত তাহলে মানে কিভাবে আমরা তো অ্যাকচুয়ালি এখনো বাংলাদেশে থাকি, আমরা তো চাইলেই আসলে সরাসরি সমালোচনা করতে পারি না। তো আমরা যেটা করি যে ইসলামেরই ভালো কিছু জিনিস নিয়ে বা ভালো কিছু আয়াত নিয়ে লোকজনকে মোটিভেট করি যে আসলে ব্যাপারগুলো এরকম না। যেমন কিছু কিছু ইনফ্লুয়েন্সাররা ওনারা বলছেন যে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ। তো আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, যেটা বলছিলাম ফারাজ ভাইকে, যে একটা দুইটাও যদি থাকতো হাদিস যেখান থেকে আমি রেফারেন্স দিতে পারতাম যে দেখেন কটূক্তির হচ্ছে এত বড় শাস্তি না, আপনারা স্টপ করেন, বিকজ এটা কিন্তু আরো বাজেভাবে ছড়াচ্ছে এবং ছড়াবে। আম, আরো কিন্তু যখন কিন্তু কিন্তু একটা কথা উল্লেখ করতে হবে, আল্লাহকে কটূক্তির কিন্তু কোনো শাস্তি নেই। ওকে, এই আশার আলো জিনিসটা দেখতে খুব পাচ্ছি। খুব মজার ব্যাপার না যে হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে অবশ্যই। কটূক্তির শাস্তি নাই, নবীকে কটূক্তির শাস্তি আছে। হ্যাঁ, নবী তো বেচারা সেলফ সেন্টার ছিল, নিজেকে ছাড়া আর মনে হয় আল্লাহর কথা ভুলে গেছে ওই সময়। তো যাই হোক ভাই, আর আরেকটা কোয়েশ্চেন ছিল যে এই যে ফারাজ ভাই বলছিলেন যে আমাদের ওই যে আয়াতটা যেটা আছে যে ওয়াইন সিল্ক আর হচ্ছে আম, বাদ্যযন্ত্র। তো আমরা তো দেখেছি এক সময় বিয়েতে ডাফ বাজানোকে হচ্ছে মহানবী ইয়ে করেছেন, মানে জায়েজ করেছেন। তো হুট করে ওনার বাদ্যযন্ত্রের প্রতি মানে হুট করে কেন ওনার এত আসলে সমস্যা ক্রিয়েট হলো? এটার কি কোনো আসলে হিস্ট্রিক্যাল কোনো কি আমরা এই ঘটনা পাই যে এই ঘটনাকে নর্মালি তো অ্যাকচুয়ালি আমরা যেটা দেখি আর কি হিস্ট্রি আর কোরআন মিলালে, যে উনার যা যা আয়াতগুলো ছিল ওগুলো অ্যাকচুয়ালি উনার লাইফেরই কোনো না কোনো সময়কার কোনো উনার মনের ইচ্ছাটা আসলে উনি আয়াতের মাধ্যমে বলেছেন। তো হুট করে বাদ্যযন্ত্রের প্রতি তার এত কিসের মানে মন খারাপ আসলো? এটার কি কোনো আসলে কোনো হিস্ট্রিক্যাল কোনো ঘটনা আছে কিনা? এটা তো গবেষণা করতে হবে, গবেষণা করলে তখন জিনিসগুলো হয়তো বোঝা যাবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, বিষ খাওয়ার পরে মোহাম্মদের শারীরিক অবস্থা খুব ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং সেই সময় প্রচুর মাথা ব্যথা করতো মোহাম্মদের, প্রচুর বমিও করতো, মাঝে মাঝে বমিও করতো, প্রচন্ড অসুস্থ ছিল শেষ সময়টা, সে প্রচন্ড অসুস্থ ছিল। এই সময়ে আমার যেটা মনে হয় যে এই সময় যখন গান বাজনা হইতো আশেপাশে, তখন সে বিরক্ত হইতো, তার মাথা ব্যথা করতো, এই জন্য সে এই জিনিসটা সম্পূর্ণভাবে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে, কেউ যেন বাজনা টাজনা না বাজায়। এটা জাস্ট আমার মনে হয়, আমি যতটুকু পড়ছি আর কি, সেখান থেকে আমার মনে হয় যে এটা তার ওই যে মাথা ব্যথা বাড়ায় দিত, এই কারণে সে এটা নিষিদ্ধ করে রেখে গেছে। কিন্তু শুরুর দিকে আসলে এত ইয়া ছিল না, গান বাজনার প্রতি এত সে ইয়া ছিল না। পরের দিকে, শেষের দিকে গিয়ে সে গান বাজনা গুলাকে একদম নিষিদ্ধ করে দিচ্ছে। এটা এমনকি যদি আপনি শুরুর দিকের ইয়া দেখেন, আগের ইহুদি আগে পূর্ববর্তী নবীদের কাহিনী দেখেন, সেখানে দাউদ কিন্তু একজন গায়ক ছিল, একজন নবী, একজন গায়ক। সেটা কিন্তু আহ, জাবুর জাবুর নামক গ্রন্থটা কিন্তু, যেটা হচ্ছে আসমানি কেতাব, সেটা কিন্তু আসলে একটা গীতি কবিতা, মানে হচ্ছে গিয়ে গান গাওয়ার মতো, মানে ইয়া ছন্দবদ্ধ ইয়া আর কি। তো এটা তো হওয়ার কথা না, আসলে গানটাকে তো নিষিদ্ধ করার কথা না। যেটা আমার মনে হয় যে মোহাম্মদের শেষ বয়সে সাইকোলজিক্যাল অবস্থা ভালো ছিল না এবং মাথা টাথা নষ্ট ছিল, এই জন্য সে এগুলো অনেক কিছু উল্টাপাল্টা করে গেছে। বুঝতে পেরেছি ভাইয়া। আর আরেকটা লাস্ট কোয়েশ্চেন ছিল, এই যে কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে ইসলামে তো আসলে সুইসাইড করা, আত্মহত্যা করা মানে হারাম। তো আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি আমাদের দেশে আমরা যেটা করছি যে মেন্টাল হেলথ নিয়ে আমরা অনেক বেশি কথা বলছি, বা এই যে সাইকোলজিস্টরা। আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একটু কনটেক্সটের বাইরে চলে যাচ্ছি, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম সাইকোলজিস্ট দেখবেন ইদার হিজাব করে, নাইলে হচ্ছে দাড়ি মোছ রেখে, মানে তারা হচ্ছে শুরু করে আল্লাহকে দিয়ে, বাট তাদের যা পড়াশোনা সাইকোলজি রিলেটেড যা পড়াশোনা ওগুলো কিন্তু সব পশ্চিমা দেশ থেকে ধার করা। হুম।
একটা বেশভূষা ধরে মানুষের কাছে একটা, আমরা তো এখন দেখছি যে যারা বিজনেস করছে, একটা খেজুর বিক্রি করছে, সেদিন দেখলাম মেথি গুঁড়া বিক্রি করতেছে, সেখানেও আল্লাহর কোরআন হাদিস নিয়ে আসছে, মানে একটা ব্যবসা, মানে রমরমা ব্যবসা আর কি এগুলা। তো যাই হোক, তো ওনারা ওই ভাই যেটা বললেন যে আত্মহত্যা করা আমাদের ধর্ম অনুযায়ী হারাম, তো ওনারা যে একটা ধার করা জ্ঞান, পশ্চিমা জ্ঞান এখানে বাংলাদেশে এনে ইউজ করছে, করে এত এত টিনেজারদেরকে বা এত এত মানুষদের আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনছে। সো আমরা তো জানি যে বিধর্মীরা হচ্ছে মানে দোজখে যাবে। তো ওনারা যে এই জ্ঞানটা আমাদের মাঝখানে দিচ্ছেন, আর আমরা যে এই জ্ঞানটা প্রচার করে এত এত মানুষদেরকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনছি, বিকজ ক্লিয়ারলি দ্য রিলিজিয়ান অ্যাক্টিভিটিস আর নট ওয়ার্কিং এনিমোর ওনাদের উপরে আর কি। তো আমরা তো ওই সাইকোলজি পড়ে বা আমাদের মেন্টাল হেলথটা ভালো রাখার জন্য এই জ্ঞানগুলো চর্চা করে তাদেরকে ভালো রাখছি। সো সেই ক্ষেত্রে মানে ওই বিধর্মীরা কোথায় যাবে, বিকজ তারা তো মুসলিমদের জীবন বাঁচাচ্ছে, ঠিক না? তো এই কোয়েশ্চেনটা আমি একজন সাইকোলজিস্টকে জিজ্ঞেস করেছিলাম, তো ওনাদের উত্তর ছিল যে যত ভালো কাজই করুক না কেন, দিন শেষে ওনারা তো দিনের পথে আসেনি। সো এটা কেমন হিপোক্রিসির একটা ব্যাপার হয়ে গেল না, যে ওনার তো নামাজ কালাম পড়ে তো সে আত্মহত্যার পথ থেকে ফিরে আসেনি। ওনার কিন্তু ওই ওনার মানে এই সাইকোলজিস্টদের যা ওনাদের যা পাণ্ডিত্য, বা ওনারা যে সেশন গুলা কন্ডাক্ট করেন, যেগুলো ওনারাও কোনো একটা বিদেশি বই পড়ে শিখে এসেছেন, সেগুলোর কি বলবো, যে পজিটিভ ইনফ্লুয়েন্সে আমরা এই মেয়েদেরকে বা ছেলেদেরকে ফিরে আনছি আত্মহত্যার পথ থেকে। বাট তারপরেও তারা দোজখে যাবেন, ব্যাপারটা কেমন, মানে কেমন হয়ে গেল? তারা তো ইসলামের একটা মানে গুনার থেকে বাচ্চাটাকে বাঁচাচ্ছে, বা ওই লোক মানে মানুষগুলোকে বাঁচাচ্ছে, ঠিক না? হ্যাঁ, এবং হ্যাঁ, এটা তো খুবই মানে মর্মান্তিক যে সিগমুন্ড ফ্রয়েড সে হচ্ছে গিয়ে দোজখে যাবে, আর আমাদের বাংলাদেশে তার বই পড়ে যারা মানে সাইকোলজির চিকিৎসা করে তারা হচ্ছে জান্নাতে যাবে। কিন্তু মোহাম্মদ নিজেও তো বেশ কয়েকবার সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছিল, যদিও সফল হয় নাই। তা সে নিজেও তো সুইসাইডাল টেন্ডেন্সি তো তার মধ্যেও ছিল। তো ঠিক আছে, আপনি আত্মহত্যা করা তো তাহলে সুন্নত ভাই। না, আত্মহত্যা করাটা সুন্নত না, আত্মহত্যার Attempt অ্যাটেম্প করা। নেওয়াটা অন্তত সুন্নত। ঠিক আছে ভাইয়া, খুব ইন্টারেস্টিং জিনিস জানলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। ফারাজ ভাই আল্লাহ ঠিক আছে, হাফেজ, আসিফ ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ ঠিক আছে, ওকে, হাফেজ। ওই আর কি, বাই। আচ্ছা, ঠিক আছে তাহলে।